যাওয়ার সময় ওদের বা ঘরে গেছে, সামনে টাকা দিছে নেয় না, আমার সামনে বাপ দেখাইছে নেয় না, পরে ঘরে যায় টাকা নিয়ে আসার পরে পরে ফেরার পথে আমার বলে কি আমি ওই মোটর সাইকেলটা আসলাম, আমার তেল খরচের কিছু টাকা দেন। টাকা দেন না কেন? টাকা দেন। টাকা দেয় আমি, আমার কাছে তো নাই, মাস শেষ হয়ে গেছে, ঈদের বাজার গেছে, আমার কাছে কোনো টাকা নাই, আমি বেতন পাইলে সে টাকা টাকা পাবো কোথায়? এই কথা বলে তো মুখে মুখ 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 করে চলে গেছে। মুখ ঘুরে চলে গেছে, আর ফোন ধরে না। আমার ওকে তো বাসা গালাগালি করে, আমি আরে ফোন ধরবো না, আর ফোন ধরে না। নাম আব্দুল হাই উনার। আমি এই 1 নম্বর ওয়ার্ডের এক ভোটার প্রার্থী, এই জায়গার স্থানীয় বাসিন্দা। দীর্ঘ 5-6 বছর ধরে আমি একটা বাড়ি করি। আমার সৎ ভাই বোন অনেক জ্বালায় মারে, আর অনেক কেস কামারি হয়েছে এর আগে বিচার সালিশ এলাকায়। কাউরে মানে না, কেউ যায় না এলাকায়। অনেক মুখ খারাপ করাতে আমি থানায় আমার বাসা, আমি জায়গা জমি দিব না দেখে আমার ওয়ালের সাথে দিয়ে এখানে 3-4টা 8টা সেলাই হয়েছে, এখানে 5টা সেলাই হয়েছে মাথার মধ্যে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সে আমাকে খুন করে গুম করে ফেলাবে, সেই জন্য আমি থানায় যাই। থানায় বলে তুমি যে আগে মেডিকেল করে ড্রেসিং করে আসো। ড্রেসিং করে গেছি, তারপরে এক এসআইরে দিছে, নাম আব্দুল হাই। উনি গেছে, পরের দিন আমি ফোন দিতে দিতে নিছি। পরের দিন 11টা-12টার দিকে গেছে, যাওয়ার পরে বলতেছে ওদের সাথে কথা বলছে। ও যায় পরে মারে মারতে গেছে, ওরা উল্টা পাল্টা মিথ্যা, আমরা মারিয়ে নেই। কিন্তু যে বাঁচাইছে সে বলছে পুলিশে যে না, ওরা আমি না ধরলে মেরেই ফেলতো। পুলিশের জবানবন্দি দিছে যে বাঁচাইছে। তারপর পুলিশে শুই না আইসা পড়ছে। পরে আমার কাছে, আমি মোটর খরচ করে আসছি, টাকা দাও। পরে আমি বাসায় গেছি, আমার ভাই বোনেরা বলছে, সৎ ভাই বোনেরা বলতেছে যে টাকা দিছি, কি করতে পারলি? পুলিশের টাকা দিয়ে কিনা ফেলাইছি, কি বার ফেলাবি পুলিশে। তারপরে আমি ফোন দেই, সে ধরে না। পরে আমার মাথা ঘুরাইতেছে, আমি অফিসে ডিউটি করতে হয় না, গার্মেন্টসে চাকরি করি। সেই জন্য আমার চাতা গালাগালি করে, আমি ঘরে থাকতে পারি না। আমার ছোট ছেলে পাশের বাড়ি রেখে আসছি। আমার বাড়ি আমি সুন্দরভাবে ম্যাপ করে ভাগ করে আমি আলাদা থাকতে চাই, সুন্দরভাবে বাঁচতে চাই, আর কিছু চাই না। আমার কাছে টাকা পয়সা নাই, ওরা আমার অত্যাচার অনেক করতেছে। ও আরো মানুষের লীলাই দিতেছে আমার মারতে। আমার ভাইয়ের নাম মিজানুর রহমান, বোন বিদেশে চাকরি করে, বাসা বাড়ি, অনেকগুলো টাকা হয়েছে, 30 লাখ টাকা তো বাড়ি করতেছে। ও আমার 2 চোখে দেখতে পারে না, এবং কোরবানি দিছে, কোরবানির মাংস দেয় নাই, ও তো বাসায় গালাগালি করে, তোর মতো খারাপ মহিলারে দিব না, কুত্তারকে খাবো, তো কোরবানির মাংস দিব না। আবার অনেক সবসময় যখন পারে তখনই অজ্ঞাত বাসায় গালাগালি করে, দল দিয়ে বিক্রি করে দিবে, ইত্যাদি ইত্যাদি বলাতে আমি থানায় এসে একটা সাধারণ অভিযোগ করি। থানার ওসিও আমার ফোন ধরে না, যেখানে যাই তারে ফোন দেয়, সে তাদের উল্টা পাল্টা কি বলে আমি জানি না। তারপর তারাও মুখ অন করে নেয়, কথা বলে না, কিচ্ছু বলে না। আমার মাথা ঘুরেতেছে, একটা ভর্তি হতে আসছি, আমার কেউ নাই পাশে, আমি একা। আমার একটা ছোট বাচ্চা আছে 11 বছরের, আমার কেউ সহযোগিতা করে না, কেউ না। আমি একটা মহিলা, কোথায় যাব বুঝতে পারতেছি না। আপনাদের কাছে অনুরোধ, আমার অভিভাবককে এটা শয়তানের কাছ থেকে মুক্তি দেন। এই শয়তান আমার মেরে ফেলাইবো, খুন করে ফেলাইবো। আবার এতগুলো সেলাই পড়ছে, পায়ে হাতে সব জায়গায় বাইরানো দাগ আছে। যাওয়ার সময় ওদের বা ঘরে গেছে, সামনে টাকা দিছে নেয় না, আমার সামনে বাপ দেখাইছে নেয় না, পরে ঘরে যায় টাকা নিয়ে আসার পরে পরে ফেরার পথে আমার বলে কি আমি ওই মোটর সাইকেলটা আসলাম, আমার তেল খরচের কিছু টাকা দেন। টাকা দেন না কেন? টাকা দেন। টাকা দেয় আমি, আমার কাছে তো নাই, মাস শেষ হয়ে গেছে, ঈদের বাজার গেছে, আমার কাছে কোনো টাকা নাই, আমি বেতন পাইলে সে টাকা টাকা পাবো কোথায়? এই কথা বলে তো মুখে মুখ 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 করে চলে গেছে। মুখ ঘুরে চলে গেছে, আর ফোন ধরে না। আমার ওকে তো বাসা গালাগালি করে, আমি আরে ফোন ধরবো না, আর ফোন ধরে না।